নমস্কার দর্শক বন্ধুরা, কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল যে আমার সুগার বা ডায়াবেটিস রয়েছে, আমি কি গুড় খেতে পারি চিনি বাদ দিয়ে? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি অবশ্যই দেব, কারণ অনেকের মনেই একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে বা অনেকটা প্রশ্ন কাজ করে যে আমি যদি চিনিটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দিই, যেহেতু এখন একটা ট্রেন্ড চলছে যে সাদা চিনি, সাদা লবণ পরিত্যাগ করুন, বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে এগুলো অনেক বেশি ট্রিগার করে দেয়। অবশ্যই কথাটা সত্য কথা, সাদা লবণ সাদা চিনি খাওয়াটা খুবই খারাপ, কিন্তু তার বদলে আপনি যদি শুধুমাত্র গুড় খান তাহলে সেই ক্ষেত্রে আপনার কি সুগার বা ডায়াবেটিসের সমস্যা থাকলে সেটা কি বেড়ে যাবে? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে আপনাদের একটা দারুণ টিপ দিয়ে দেব, যাদের রাত্রেবেলায় বিশেষ করে ঘুমানোর সময় নাক ডাকার অভ্যেস রয়েছে অথবা শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়, তাদের কি সমস্যা হতে পারে, কারণ একটা গুরুতর সমস্যা রয়েছে। যদিও বা এই ভিডিওর বিষয়বস্তু ছিল না, কিন্তু ছোট্ট টিপ আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে। স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করতে ভুল করবেন না। চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে দেখা যাক। আমরা যখনই রক্ত শর্করাকে মাপি, কোনো খাবারের মধ্যে কতটুকু টোজ বা গ্লুকোজ বা কতটুকু শর্করা রয়েছে কতটা, কিন্তু একটা স্কেল ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই। তো এই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে যত পরিমাণ বেশি থাকবে সেই খাবার সুগার বা ডায়াবেটিসের ক্ষেত্রে ততটাই খারাপ। আর এই ক্ষেত্রে এর কোনো মানে নেই যে কোনো খাবার প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমও হতে পারে। মিষ্টি মানেই যে সেটা আপনার জন্য অত্যন্ত খারাপ হবে তার কোনো কারণ নেই, কিন্তু হতে পারে এমন কিছু ফল রয়েছে যেটা অত্যাধিক মিষ্টি কিন্তু তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আম। তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যখন প্রশ্নটা গুড় বা চিনির ক্ষেত্রে উঠে আসে, তো আমরা এখানে দেখে নেব প্রথমে গুড় এবং চিনি দুটোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের তফাৎ কতটা। এক্ষেত্রে একটা কথা বলা উল্লেখযোগ্য যে গুড় কিন্তু শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স যদি আমরা যাচাই করি তাহলে গুড়ের অনেক উপকারিতাকে এড়িয়ে চলা হয়। গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রচুর ম্যাগনেসিয়াম, প্রচুর কপার এবং সেলেনিয়াম টাইপের যে খনিজ তত্ত্বগুলো, যেগুলো অন্যান্য খাবারে তুলনামূলক অনেক কম পাওয়া যায়, সেইগুলো কিন্তু ভরপুর পরিমাণে গুড়ে আমরা পেয়ে যাই। যার জন্য গুড় কিন্তু একাধারে আপনার শরীরের অন্যান্য বিভিন্ন রকম ঘাটতিকে পূরণ করে। কিন্তু যেহেতু এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা বেশি, কতটা, 84.4, এটা হচ্ছে গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স, চিনির থেকে মাত্র 1.7% কম। তাহলে এখানে বুঝতেই পারছি চিনি এবং গুড়ের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের তেমন একটা তরিতফাত কিন্তু নেই। তাই যাদের সুগার ডায়াবেটিস রয়েছে তারা খুব মেপে ঝুঁকে আপনারা গুড় ব্যবহার করতে পারেন, দিনে একবারের বেশি নয়, সেটাও সকালের দিকে। কখনোই দুপুরের পর গুড় ব্যবহার করবেন না, তাহলে আপনার শরীরের সুগার লেভেল লাফিয়ে লাফিয়ে বাড়তে আরম্ভ করবে আর সেক্ষেত্রে প্রবলেম আরম্ভ হবে। রাতের বেলা তো একেবারেই করবেন না। এবার চলুন আপনাদেরকে যেটা প্রথমেই শুরুতে বলেছিলাম সেটা দিয়ে দিই, কারণ এই টিপটা দেওয়াটা ভীষণ দরকার ছিল। সব দিতে চলেছি, সেটা একান্তই প্রয়োজনীয় একটা তথ্য, আপনাদের প্রত্যেকের জিনিসটা মনে রাখা উচিত। আর সেই জন্যই বলছি যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেক দর্শক বন্ধু উপকৃত হতে পারেন। কি সেই তথ্যটা হলো যে রাত্রে ঘুমের মধ্যে যদি আপনার কখনো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হয় বা এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, নাক ডাকার প্রবণতা আপনার মধ্যে রয়েছে, আপনি আর দেরি করবেন না, আপনি অবিলম্বে নিজেকে সুস্থ করার একটা প্রচেষ্টা চালিয়ে যান। না হলে হতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাতে করে আপনার প্রাণহানি, প্রাণ সংশয় হতে পারে, কারণ রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। হ্যাঁ, এখন এই প্রবণতা অত্যাধিক পরিমাণে বাড়ছে। রাতে ঘুমের মধ্যে অনেকের মধ্যে, অনেক যুবাবস্থার মধ্যেও, যুবকদের মধ্যেও কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হচ্ছে। আর এটাকে রোখার একমাত্র উপায় হচ্ছে আপনাকে নিজেকে হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। রাত্রে ঘুমের আগে এক বিশেষ পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে। কি করতে হবে? রাত্রে ঘুমের আগে যখনই আপনি ঘুমোতে যাচ্ছেন তার 1 থেকে 1.5 ঘন্টা আগে রাতের খাবার শেষ করে ফেলুন। রাতে অবশ্যই কিছুটা পায়চারি করুন এবং তারপর ঈষদুষ্ণ যদি আপনি দুধ পান করার অভ্যাস থাকে করতে পারেন, আদারওয়াইজ মোটামুটি একটু জল পান করবেন নর্মাল রুম টেম্পারেচারে। জল পান করার পর একটু বজ্রাসনে বসবেন বা এমনি নর্মালভাবে বসবেন এবং 4 সেকেন্ডের জন্য একটু শ্বাস গ্রহণ করবেন। 7 সেকেন্ডের জন্য শ্বাসটাকে একটু রুখে রাখবেন, অর্থাৎ একটু অবরুদ্ধ করে রাখবেন। 8 সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে বাইরে ত্যাগ করবেন। অর্থাৎ বোঝাই গেল অনুলোম বিলোমের মতোই একটা পদ্ধতি, কিন্তু এই ক্ষেত্রে যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে 4-7-8।
এই মেথডকে ফলো করতে হবে। আপনি যে শ্বাস গ্রহণ করবেন সেটাকে 4 সেকেন্ড ধরে গ্রহণ করবেন, যে শ্বাস আটকে রাখবেন সেটাকে 7 সেকেন্ড ধরে আটকে রাখবেন, যখন শ্বাস ত্যাগ করবেন, প্রশ্বাস যখন ত্যাগ করবেন তখন কিন্তু 8 সেকেন্ড ধরে সেটাকে আস্তে আস্তে করে ত্যাগ করতে হবে। এই পদ্ধতি অন্তত মেনে চলুন 10 বার করে প্রতিদিন রাতে শোয়ার আগে। দেখবেন আপনার রাতে শোয়ার সময় হার্টের গতি একদম স্বাভাবিক হয়ে গেছে, যার ফলে আপনি যখন ঘুমাবেন সেই ক্ষেত্রে হার্টের মানে ঘুমন্ত অবস্থায় হার্টের কোনো অ্যাটাক বা অন্যরকম কোনো সমস্যা কিন্তু আসবে না। আশা করি তথ্যটা ভীষণ কাজে লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।